রাত পোহালেই কাউন্টিং। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি ক্যাম্পাসে স্ট্রং রুম, সিসি ক্যামেরার ঘোরাটোপে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নজরদারিতে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে। ইতিমধ্যেই আগামীকালের ভোটের কাউন্টিংয়ের জন্য প্রস্তুতি তুঙ্গে জলপাইগুড়িতে। বিভিন্ন পোলে পোলে মাইক সহ প্যান্ডেলের কাজ প্রায় শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে। অবজারভার, জেলাশাসক ও পুলিশ সুপার বিভিন্ন আধিকারিকরা মাঝে মধ্যে স্ট্রং রুম পরিদর্শন করছেন। পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও। জলপাইগুড়ি লোকসভা নির্বাচন 2024। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে রয়েছে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মাল, এই 7টি বিধানসভা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ি ক্যাম্পাসে কাউন্টিং হওয়ার কথা। মোট ভোটার 18,84,637 জন। এবারে ভোট পড়েছে 83.66%। গত আগামীকাল লোকসভার নির্বাচনের ফলাফল এবং আজকে হচ্ছে সোমবার। আমি বরাবরই কালী মন্দিরে আসি, পুজো দিই স্পেশাল আজকে, এবং দীর্ঘক্ষণ ধরে আমরা আজকে পুজো দিলাম এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করলাম, ওনার সুস্বাস্থ্য কামনা করলাম। আগামীকাল ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যে বিপুলভাবে ক্ষমতায় আসছে তার যা এক্সিট পোল যেটা বলছে এবং মানুষের রায় সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে এবং ভারতবর্ষে ইন্ডি জোটের যে পিন্ডি চটকে গেছে সেটাও মানুষ জানে। এবং ভারতবর্ষের মানুষ অত বোকা না, ওরা উন্নয়নের স্বার্থে আজকে যাচ্ছেন। উন্নয়নের স্বার্থে ওনারা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ওনারা বিজয়ী করবেন এবং বিজেপি পুনরায় ক্ষমতায় আসবে এবং ভারতবর্ষ আজকে বিকশিত ভারতবর্ষের দিকে এগোচ্ছে এবং ভারতবর্ষ আজকে বিশ্বে 5 নম্বর স্থানে চলে এসছে। আগামী 5 বছরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন শপথ গ্রহণ করবেন, আমার মনে হয় বিশ্বের কাছে ভারতবর্ষ 1 নম্বরে চলে আসবে। এবং আমাদের যে মাননীয় সাংসদ আছেন রাজু বিষ্ট মহাশয়, উনি দীর্ঘায়ু হন, ওনার যে সুস্বাস্থ্য কামনা করি এবং উনি বিপুলভাবে জিতবেন এবং শিলিগুড়ির পরিকাঠামো এবং উন্নয়ন যেভাবে উনি ওনার এমপি নেট থেকে যেভাবে উন্নয়ন করেছেন এবং আগামী দিনে আরও উন্নয়ন হবে। শিলিগুড়ির যে মেন সমস্যা, জলের সমস্যা, আপনার যানজট সমস্যাটা দূরীকরণ হবে। আমি বাপি পাল, ভারতীয় জনতা ওবিসি মোর্চা সভাপতি। আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের দিদির নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার সর্বদা মানুষের পাশে থেকেছে, মানুষের হয়ে কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো নিয়েছে সেটা প্রত্যেকটা মানুষের হিতকর কাজে এবং ভালো কাজে ব্যবহৃত হয়েছে এবং প্রত্যেকটা মানুষ এই প্রকল্প থেকে সুযোগ সুবিধাগুলো পেয়েছে। ফলে যে সমস্ত মানুষরা এবং সারা পশ্চিমবঙ্গের মানুষরা একটা সেই ধরনের সরকারকে ভোট দেবে যারা মানুষের পাশে গিয়ে সর্বদা থেকেছে, মানুষের হয়ে কাজ করেছে। আমরা আশাবাদী, আমরা কালকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা এবার পশ্চিমবঙ্গে আসছি। আমরা 35টি সিট আশা করছি এবং আমরা 35টা সিটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আমার নাম প্রশান্ত চক্রবর্তী, 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। লোকসভা নির্বাচনের ফলাফল, তো আপনার এই বিষয়ে কি মতামত? না, মতামত মানে তো এতদিন ধরে প্রচার হলো, তারপরে 1.5 মাস ধরে ভোট হলো 7 দফাতে। এসব মিলিয়ে আমাদের যেটা সাধারণভাবে যেটা মনে হচ্ছে, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে মানুষের ভোট দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। বর্তমান যে নরেন্দ্র মোদীর সরকার, এই সরকারকে মানুষ চাইছে না, এটা মানুষের ভোটদানের প্রবণতায় বোঝা গেছে। আর পশ্চিমবঙ্গেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ভোটদানের যে প্রবণতা, যে কারণে বহু জায়গাতে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করেছে, বহু জায়গাতে আক্রমণ করেছে, ভোটদাতাদেরকে নাজেহাল করেছে, এমনকি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও পুলিশের সহযোগিতা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে রেখে তারা এই ধরনের অগণতান্ত্রিক কাজকর্মগুলো করেছে। কিন্তু তা সত্ত্বেও মানুষ যেখানে সুযোগ পেয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তাদের মত প্রকাশ করেছে, তাদের ভোটটা দিয়েছে, এটা আমাদের মনে হয়। আর সেই কারণে আমি তো খুব বড় সেফোলজিস্ট নই, আর সেফোলজিস্টরাও একদম প্রকৃত সংখ্যাটা বলে দিতে পারে বলে এটা আমি মনে করি না। এটা প্রবণতা বোঝা যায়, সেই প্রবণতায় এটা মনে করছি
যে এবার তৃণমূল কংগ্রেস বা বিজেপি এদের ফল গোটা দেশ বা আমাদের রাজ্যে এরা যা বলছে, যা ওই আমাদের বিভিন্ন ধরনের মিডিয়াতে এটা এক্সিট পোলের নাম করে যা দেখাচ্ছে, সেটা সবটা মিলবে না আমার মনে হয়। আর আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেস আসন সমঝোতা করে আমরা যে নির্বাচনে লড়লাম, তার সুফল এটা আমরা পাবো। এবং আমরা এটা মনে করছি যে আমাদের ভোট শতাংশের ভিত্তিতে অনেকটাই বাড়বে এবং তার ফলে কিছু জায়গায় রেজাল্টের সে তৃণমূলের ক্ষেত্রে বা বিজেপির ক্ষেত্রে হেরফের হয়ে যেতে পারে, আর আমাদেরও সংখ্যা এবার বাড়বে। আর সিপিআইএমের ক্ষেত্রে বলতে পারি অন্ততপক্ষে আগামীকালের পর থেকে সিপিআইএম শূন্য এই কথাটা অন্ততপক্ষে বলার এদের আমাদের বিরোধীদের আর সুযোগ থাকবে না। আমাদের আসন বাড়বে, আমাদের ভোটের শতাংশ ভিত্তিতে বাড়বে এবং গোটা দেশ গোটা রাজ্যে শাসকের বিরুদ্ধে মানুষের যে ভোট দেওয়ার প্রবণতা, সেই প্রবণতার প্রতিফলন ঘটবে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।